দীর্ঘদিন থেকে এই যে বালুবাহী ডাম্প ট্রাক যেগুলো বেপরোয়াভাবে তারা চলাফেরা করছে, তাদের কোনো টাইম শিডিউল নাই এবং এই চলাফেরা করতে যেয়ে তারা বিভিন্ন সময়ে নানান রকমের এক ধরনের স্ট্রাকচারাল ডেথ বলবো এটাকে আমি, মানে একটা কাঠামোগত হত্যা বলবো, এটা রোড অ্যাক্সিডেন্ট না, এটা হচ্ছে এক ধরনের হত্যাকাণ্ড। তারা এই ডাম্প ট্রাক দীর্ঘদিন থেকে এটা চালিয়ে যাচ্ছে। আপনারা বানেশ্বরে দেখেছেন, বিড়ালদোতে দেখছেন, শিবপুরে দেখছেন, আপনারা সাংবাদিক এটা অবগত আছেন। তো আমরা চাচ্ছি এখন জনগণের পক্ষ থেকে যে ডাম্প ট্রাকগুলো রাতের বেলায় চলুক, বিশেষ করে রাত্রি 11টা থেকে ভোর 5টা পর্যন্ত এটা চলুক। আর যেহেতু এই অঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠান বেশি, প্রাইমারি স্কুল আছে, কলেজ আছে, হাই স্কুল আছে, বালিকা বিদ্যালয় আছে, জনগণের দাবি হচ্ছে যে এখানে মিনিমাম একটা স্পিড ব্রেকারের অতি দ্রুত ব্যবস্থা করা হবে। এইটা ওসি সাহেব আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছেন, পাবলিক আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছেন এবং পাবলিকের সহযোগিতা ছাড়া এই ডেডলক খোলা খুব অসুবিধাই ছিল। এখানে সকালে একটি ড্রাম ট্রাক এসে এখানে পথচারীকে চাপা দিলে সে ঘটনাস্থলে মারা যায়। স্থানীয় লোকজনের কিছু এই বিষয়টা নিয়ে একটা ক্ষোভ আছে, তাদের একটা দাবি আছে এখানে যে এখানে একটা স্পিড ব্রেকার দিতে হবে, যেহেতু দুই পাশে দুটো শিক্ষা প্রতিষ্ঠান আছে। তো আমি স্থানীয় লোকজনের সাথে কথা বলেছি এবং সড়ক ও জনপথেও কথা বলেছি, আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি তাদের দাবি দাবা সম্পর্কে। এই বিষয় নিয়ে আবারও এনাদের সাথে আলোচনা করা হবে। এখন এই যে সড়কের পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানকার লোকজন পুলিশ প্রশাসনকে সার্বিক সহযোগিতার মাধ্যমে তারা সড়কটা খুলে দিয়েছে, দুই পাশের লোকজনের যাতায়াত স্বাভাবিক হয়েছে। এটা মহাসড়কে আমি আসার পূর্বেই আমার কাছে, আমি এখনো পর্যন্ত সরজমিনে হাইওয়ে পুলিশের গাড়ির একটা গ্লাস ভেঙেছে এরকমটা জানতে পেরেছি। যেহেতু আমি এখানে কাজ করছিলাম, এখন আমি ওটা দেখতে পারি নাই, এর জন্য কোনো মন্তব্য করছি না।